এসআইআর ফর্ম 7 নিয়ে মুর্শিদাবাদে তুলকালাম কাণ্ড। কোথাও গাড়ি ভাঙচুর, কোথাও আবার ধস্তাধস্তি। মুখোমুখি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জায়গার রাজনীতি। সোমবার দুপুরে লালবাগ এসডিও অফিস এলাকায় চরমভাবে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে B7-এর ফর্ম পুড়িয়ে দেওয়া এবং বিজেপির জেলা সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগে মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়িকা তথা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে। পাল্টা বিজেপি বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী শাওনী সিংহ রায়। বিধায়ক গৌরী শঙ্করের বিরুদ্ধেই পাল্টা তোপ দাগলেন শাওনী সিংহ রায়। তিনি বললেন, এটা বিজেপির পরিকল্পিত একটা হামলা এবং চক্রান্ত। জানিয়ে রাখি আপনাদের, 19শে জানুয়ারি ছিল ফর্ম 7 জমা নেওয়ার শেষ দিন। আর সেই দিনই দুই রাজনৈতিক দল অভিযোগ নিয়ে মাঠে ময়দানে রীতিমতো চলল তাণ্ডব। লালবাগের পাশাপাশি এদিন কান্দিতেও তৃণমূল কংগ্রেস বিজেপি ধস্তাধস্তি বাঁধে। তাতে চরমভাবে উত্তেজনা ছড়ায় কান্দি এসডি অফিসে। ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। মুখোমুখি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দুই পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি চলে, বাকবিতণ্ড। তুমুল উত্তেজনা ছড়ায় কান্দি এসডি অফিস চত্বরে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, বৈধ ভোটাররা যাতে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই বিজেপি গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে ক্রমশ সরগরম হচ্ছে রাজনীতির ময়দান, তুঙ্গে উঠছে রাজনীতির তরজা। সম্পূর্ণ বিষয়ে কে কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নিচে নেমে গণতন্ত্রকে হত্যা করতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা ক্ষমা করবে না তাকে। আজকে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং এই জেলার সভাপতি 20-25টা ছেলেকে নিয়ে যে বাজারে আলু সবজি পটল কেনা হয় সেই বাজারের ব্যাগে ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে হিয়ারিং এ ডাকার জন্য, মানুষকে রাস্তায় দাঁড় করাবার জন্য। আমরা যখন এখানে আসি দেখছি সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ সেই ফর্ম পুড়িয়ে ফেলছে, মানুষের আবেগ, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা এসডিওর সঙ্গে কথা বলি এবং আমরা সেখানে বসে শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা হয়। আপনারা এখানে দেখুন, একটু সাইড হোক। এখানেই সেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে কোনো ভাঙচুর নেই। যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে যেহেতু 7 ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, তারা পরিকল্পিতভাবে হিয়ারিং এ মানুষকে যাতে আরো ডাকা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা ইলেকশন সেকশনে কথা বললাম। ইলেকশন সেকশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো কোনো ফর্ম সেভাবে জমা পড়েনি। আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। 5টা 15তে আমরা তার কাছে জানতে চাইবো ইলেকশন ডিপার্টমেন্টে কত 7 ফর্ম জমা করলো, সেই সদুত্তরটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের কর্মী নেতা যারা তো ফর্ম ভিতর থেকে সব ফর্ম 7 নিয়ে এলে এবং তারা অভিযোগ করছেন যে এগুলো সব বিজেপি নিয়ে গেছিল। দেখুন, বিজেপি একটা বিধায়ক 37,000 ফর্ম রেডি করা মানে বুঝতে পারছেন কিভাবে পরিকল্পিতভাবে তারা কাজটা করছিল। তারই প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। সাধারণ মানুষের মধ্যে আমাদেরও সমর্থক আছে, বিভিন্ন দলের সমর্থক আছে। আমরা এটা অন্যায় মনে করেছি, যেহেতু দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলাম, আমার কাছে মানুষের বিষয়ে দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার তাগিদে আমরা এখানে ছুটে এসেছি, আমাদের লিডারশিপ ছুটে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে যাতে অন্যায় না হয় সেই বিষয়টা দেখেছি। সবটা আটকাতে পেরেছেন যা নিয়েছিল? দেখুন, আমি 5টা 15তেই জানতে পারবো কতখানি কি করতে পারলাম। এসআইআর কে কেন্দ্র করে বিক্ষোভ। যে মানুষ এখানকার আদি অনন্তকাল ধরে বসবাস করে, যারা স্থায়ী মানুষ, এখানকার বিধায়ক গৌরীবাবু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফর্ম 7C জমা করছিল। সাধারণ মানুষ যখন জানতে পারে তখন সাধারণ মানুষ তাদেরকে ফর্ম জমা করতে দেয়নি, ফর্ম লুট করে নিয়ে চলে যায়। প্রায় 1 লক্ষর কাছাকাছি। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে সরকারের, মামাটি মানুষ সরকারের, সে কারণে বিজেপির বিধায়ক পুরো ধরাশায়ী। এবং শুধু এইখানকার লোকাল বিধায়ক না, এই বিধায়কের সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যুক্ত আছে এবং তারা চাই বাংলার ভোটকে, বিভিন্ন রাজ্যে যেভাবে ভোট লুট করেছে, ভোট চুরি করেছে, বাংলায় আগামী ভোটে তারা ভোটটা চুরি করতে, তার কারচুপি এগুলো।
চুরি করার প্রথম পদক্ষেপ এগুলো ছিল যে স্থায়ী বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাদের নামটা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে কাটিয়ে দেবো। তাহলে যে বারবার যে এসআইআরের নামে যে নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এটাই কি কারণ? আজকে ভারতবর্ষে যতদিন ধরে বিজেপি গভর্নমেন্ট করেছে সেদিন থেকে ভারতবর্ষের মানুষ তার কর্মজীবিকা ছেড়ে লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, নোটিশ পাঠানোর কারণ কি এটাই মনে করছেন? নোটিশ পাঠানোর কারণ তো এটাই, নোটিশ পাঠাচ্ছে, নোটিশ পাঠিয়ে হিয়ারিং করছে, তাকে ডকুমেন্ট দিচ্ছে না, নামটা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে। বিধায়ক কি এখন কি এসডি অফিসের ভেতরেই আছে? বিধায়ক আগেই পালিয়ে গেছেন। সাধারণ মানুষের এতটা বিক্ষোভ দেখিয়েছে যে বিধায়ক ভয়ে এখান থেকে পালিয়ে গেছেন, ফর্ম ফেলে দিয়ে পালিয়ে গেছেন। সাধারণ মানুষ ফর্ম লুট করে নিয়েছেন। বুঝতে পেরেছেন এখানকার বিধায়কের হালতি। সুভাষিস সরকার সঞ্জু, আমি সভাপতি মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস। আমরা নিয়ে এসেছি যে মানুষের ভোটে যিনি আজকে বিজেপির এখান থেকে এমএলএ নির্বাচিত হয়েছে, সেই এমএলএ আজকে সেই সমস্ত মানুষ এখানে কিন্তু কোনো হিন্দু মুসলিম বলে না, সেই সমস্ত যে মানুষ যারা এখানটাতে আছে, যাদের ভোট আছে, বৈধ ভোটার, তাদেরকে অবৈধ ভোটার নিবেদিত করে এখানে 7C ফর্ম জমা করার জন্য চক্রান্ত করেছিল। আজকে আমাদের কর্মকর্তাকে উপস্থিত হয়ে আমরা সেই ফর্মগুলো নিয়ে মানুষের আমরা সাধারণ মানুষের এখানে সবাই আছে। এই যে এই ফর্ম 7 এটা এসডি অফিসে জমা হয়েছিল? না, জমা হয়নি, জমা করতে পারিনি। আমরা এখানে প্রতিবাদ করছিলাম, ওরা এখানে ফেলে পালিয়েছে, আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আপনারা তো উপর থেকে নিয়ে এলেন। আমরা ওখান থেকে নিয়ে এসেছি, আমরা কিন্তু জমা করতে পারিনি। আমরা ওখানটাতে আমরা ছিলাম, ওরা ফেলে পালিয়েছে, ওখান থেকে আমরা এই করেছি। কোন এলাকার পাবেন? কোনো এলাকা না, কোনো এলাকা নেই, এই বিধানসভা কি এলাকা। নাম আপনার? প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ। আপনি জিয়াগঞ্জ ব্লক, জিয়াগঞ্জ টাউন সভাপতি। আমি সাধারণ মানুষ ভাবতে এসেছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই বিজেপি কিন্তু চক্রান্তকে আমরা বানচাল করতে এখানে এসেছি, উপস্থিত হয়েছি। আপনি টাউন সভাপতি তো?